রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা নিয়ে জটিল হচ্ছে সংকট। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা পুরোপুরি তুলে দেওয়ার দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীরা। হুঁশিয়ারি, পোষ্য কোটা না তুললে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। প্রশাসনের শঙ্কা, প্রায় 50 বছর ধরে চলে আসে ব্যবস্থা রাতারাতি তুলে দিলে তা বড় সংকট তৈরি করতে পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই পোষ্য কোটার বিরুদ্ধে ফের সরব হয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছেন। এমন অবস্থায় তাদের সন্তানদের জন্য নির্ধারিত পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পোষ্য কোটার নিরসন করতে হবে। পোষ্য কোটা থাকলে অনেক মেধাবীরাই বঞ্চিত হয়, অনেকে কাঙ্ক্ষিত স্কোর পেয়েও কাঙ্ক্ষিত সিরিয়াল থেকেও সাবজেক্ট পায় না এই পোষ্য কোটার কারণে। কোটা সবসময় হচ্ছে একটা সুবিধা এবং সেই সুবিধা ডেফিনেটলি একটা অনৈতিক সুবিধা এবং এটা লিগ্যালও না। বর্তমান যে পোষ্য কোটা যেটা যুগের পর যুগ চলে আসতেছে, এটা স্পষ্টতই একটা বৈষম্য এবং বড় রকমের বৈষম্য। যারা অলরেডি সমাজে এস্টাবলিশড, মানে অনেকটা তেল মাথায় তেল দেওয়ার মতো। গত কয়েকদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দীর্ঘ 50 বছর ধরে চলে আসা কোটা পদ্ধতি হঠাৎ করেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। এমন সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয় অচল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই এই সংকট মোকাবেলায় শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। বিশ্ববিদ্যালয় তো আসলে সবাইকে নিয়েই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তো একটা সিদ্ধান্ত নিতে গেলে সবার মতামতের কাউকে অগ্রাহ্য করে একটা সিদ্ধান্ত নিলে সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে সবাইকে ইনভলভ করেই এই ডিসিশনটা নেওয়া। এদিকে পোষ্য কোটা বাতিল করা না হলে ক্যাম্পাস আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তারা এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।